আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, দিনী ভাই ও বন্ধুরা, আজকে আলোচনা করব কোনো নারীর যদি মাসিক থাকে সে রোজাদারের জন্য ইফতার তৈরি করতে পারবে কিনা, সে ইফতার খেতে পারবে কিনা, সেহরি খেতে পারবে কিনা, এ বিষয়ে ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, মনে হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। রোজা থাকা অবস্থায় আপনার পিরিয়ড চলতেছে, এমন তো অবস্থায় আপনি রোজাদারদের জন্য ইফতার তৈরি করতে পারবেন, আপনি ইফতার খেতে পারবেন, আপনি সেহেরি খেতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহারু, রোজা রাখো আর না রাখো, মানে রাখতে তো হবে, কিন্তু যারা রাখবে না কারা? যারা মুসাফির, যারা খুবই অসুস্থ, অথবা নারীদের যাদের পিরিয়ড চলতেছে, অথবা যারা মুরব্বী, রোজা রাখবেন না, তারপরেও তাদের জন্য শুধু বলা তোমরা তাসাহারু। যে সমস্ত মায়েদের স্তন থেকে দুধ আসতেছে, বাচ্চারা এখন তিনি যদি রোজা রাখেন দুধ কমে যাবে, বাচ্চার কষ্ট হবে। এই সমস্ত যারা আছেন তারাও রাত্রেবেলা ঘুম থেকে উঠে সাহরি খাবেন। তাসাহারু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। এটা কিন্তু খেলে ভালো হয় এমন না, মতামত না, বরং আদেশ করেছেন তাসাহারু, তোমরা রোজা রাখো। যারা রাখার তারা তো রাখবে, যারা ওই যে বললাম অপারক কিছু মানুষ, তারাও যদি রোজা রাখতে না পারে তারাও সেহরি খাক। কারণ এই সেহরি খাওয়ার মধ্যে আল্লাহ পাক বারকাত দিয়েছেন, বরকত দিয়েছেন। এই জন্য যাদের অসুস্থ নারীরা পিরিয়ড চলতেছে তারা ইফতার খাবেন, সেহরি খাবেন, এটা আরো বরকতের একটা বিষয়। এটা শুধু খেয়ে রোজা রাখতে হবে এটার জন্যই না, এখানে আল্লাহ পাকের স্পেশাল কিছু বরকত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। অনেকে মনে করেন যে রোজা মাসিক অবস্থায় তাদের জন্য আমি ইফতার তৈরি করতে পারবো না, সেহরি খেতে পারবো না, তাদের সাথে বসতে পারবো না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা ওই সময় যেহেতু তারাবি পড়তে পারছেন না, যাই নামাজ বিছিয়ে বসে বসে আপনি আল্লাহর কাছে রোনা জারি করেন, কান্না করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক আপনাদেরকে আমলের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।